অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা ঠাকুর। গুরুতর অসুস্থ অবস্থায় প্রথমে ঠাকুরনগরী গ্রামীণ হাসপাতাল, তারপর বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে বনগাঁ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর। দ্রুত অবস্থার উন্নতি না হলে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হতে পারে কলকাতায়। প্রসঙ্গত, এসআইআর প্রত্যাহারের দাবিতে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের আমরণ অনশন এদিন 13 দিনে পরে। প্রথম থেকে উত্তর চব্বিশ পরগনা ঠাকুরনগর ঠাকুরবাড়িতে অনশন মঞ্চে অনশনে বসেন বিভিন্ন মতুয়া দলপতিরা। পরবর্তীকালে অনশনের 6 দিন থেকে অনশন শুরু করেন মমতা ঠাকুর। ইতিমধ্যে বেশ কয়েকজন মতুয়া দলপতি ও একজন চিকিৎসক অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়েছিলেন। রবিবার রাতে মমতা ঠাকুর অনশন তুলে নেবার কথা জানিয়েছিলেন। অভিষেক ব্যানার্জির অনুরোধে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের আমরণ অনশন কর্মসূচি থেকে সরে আসা। সোমবার দুপুর 12টাতেই অনশন বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু সোমবার দুপুরে অনশন মঞ্চে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা তৃণমূলের রাজ্যসভা সাংসদ মমতা। তড়িঘড়ি তাকে প্রথমে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতাল ও সেখান থেকে বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে বনগাঁ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন তৃণমূল সাংসদ। ইতিমধ্যে চিকিৎসকদের একটি বিশেষ দল গঠন করা হয়েছে, যারা মমতা ঠাকুরের শারীরিক অবস্থার উপর নজর রাখছেন। এই ব্যাপারে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাংগঠনিক সম্পাদক নরোত্তম বিশ্বাস জানান, মমতা ঠাকুরের শারীরিক অবস্থা আশঙ্কাজনক, প্রয়োজনে তাকে কলকাতাতে নিয়ে যাওয়া হতে পারে। অনশন মঞ্চেই অসুস্থ হয়েছে এবং আমরা সেই অসুস্থতা জানতে পেরেই সঙ্গে সঙ্গে উনি অসুস্থ হয়ে যায় এবং তারপরেও আমরা এলাকার বিশিষ্ট গোসাই যারা রয়েছে দলপতি বা মতুয়াদের ডেকে আমরা অনশন যদিও ভেঙে দিয়েছি, ওনাকেও ভাঙানো গেছে বা অন্যান্য যারা ছিল তাদেরকেও সব করা হয়েছে, কিন্তু তার মধ্যে দিয়ে উনি খুবভাবে অসুস্থ হয়ে পড়েছে। আমরা হঠাৎ করে অ্যাম্বুলেন্সে করে প্রথমে ঠাকুরনগর হাসপাতাল, কিন্তু সেখানে ওরা কোনো রকম রিস্ক নেয়নি, ওরা বনগাঁয় রেফার করলো। আমরা নিয়ে এসে এই মাত্র তো রেখে এলাম। আমরা যেটা কলকাতার দিকে চেষ্টা করছি, ভীষণভাবে অসুস্থ, কারণ 6 দিন উনি একভাবে অনশন করে চলেছে এবং হাসপাতালে, কিন্তু যদি এমন তেমন হয় আমরা আগেও নিয়ে যাব, দেখি খুব একটা ভালো নয়। আমরা এক্ষুনি জানতে পারবো। এই 5 মিনিট হলো এখানে নিয়ে এসে ডাক্তারবাবু ভিতরে আছেন, আমরাও ছিলাম। দেখা যাক, আমরা কোনো রকম রিস্ক নেব না এবং এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আমাদের পাশে আছে এবং সব থেকে বড় কথা, আজকের এই অনশন, আজকের এই যা কিছু আন্দোলন সাধারণ মানুষের স্বার্থে।